কি ভাই কেমন লাগলো কালকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ? মিন্টু কি হাড্ডাহাড্ডি ম্যাচ হলো বল। ছাড়া লাল চা। হ্যাঁ ভাই কি মুখার্জিদা আমি তো কাল টিউশনই বন্ধ করে দিলাম এই চক্করে। দারুণ। অনেকদিন পর বিয়ে বাড়িতে ভালো খেলাম জানেন। এই নাও আমাদের চাগুলো নাও। আড্ডা ছাড়া কি বাঙালির রাতে ঘুম হয়? আড্ডা তাই বাঙালির প্রতিদিনের নিত্য সঙ্গী। বাঙালির আড্ডায় কি না থাকে? হাতে এক কাপ চা আর তার সঙ্গে রাজনীতি, শিল্প, সাহিত্য, খেলা, বিজ্ঞান, গসিপ, খাবার কিছুই বাদ যায় না বাঙালির আড্ডায়। আর বাঙালির আড্ডা দেওয়ার জায়গার কোনো অভাব নেই। তা সে হোক বাড়ি, পার্ক, বারান্দা, চায়ের দোকান কিংবা হোক না রেলের কামরা, আড্ডা চলতে পারে যে কোনো জায়গায়। যদিও আড্ডার উৎপত্তি অস্পষ্ট, তবু মনে করা হয় বাঙালির আড্ডার শুরু ঔপনিবেশিক যুগ থেকে। এক নতুন বাঙালি শ্রেণীর আবির্ভাব ঘটে যারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কেরানি, প্রশাসন এবং ব্যবসা বাণিজ্যের কাজ করতে শুরু করে। তারা প্রায় প্রতিদিনই একত্রিত হতো বিভিন্ন বিষয়ে আলোচনা করতে। বলা যেতে পারে আড্ডা ব্যাপারটা শুরু হয় এইভাবেই। ধীরে ধীরে উচ্চ মধ্যবিত্ত বাঙালির গণ্ডি পেরিয়ে আড্ডা ছড়িয়ে পড়ে সব শ্রেণীর বাঙালির মধ্যেই। এবার আসা যাক সেই জায়গার কথায় যাকে ছাড়া বাঙালির আড্ডা অসম্পূর্ণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কফি হাউসের কথাই বলছি। কলেজ স্ট্রিটের কফি হাউসের প্রতিটা টেবিলে উঠত আড্ডার ঝড়। জানা যায় যে প্রেসিডেন্সি কলেজ ও কলেজ স্ট্রিট এলাকার অন্যান্য কলেজ ইউনিভার্সিটির বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের আড্ডার সব থেকে পছন্দের জায়গা ছিল এই জায়গা। 1947 সালে এই জায়গার নাম হয় কফি হাউস এবং এখনও বাঙালির মনে আড্ডার প্রিয় ও ঐতিহ্যবাহী জায়গাগুলির মধ্যে অন্যতম হয়ে রয়েছে এই জায়গা। এমনকি প্রয়াত ভারতীয় গায়ক মান্না দের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানে বাঙালির মনে কফি হাউসকে আজও জিইয়ে রেখেছে। আড্ডা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। বাদ ছিলেন না স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুও। স্কটিশ চার্চ কলেজ চত্বরে খেদু শয়ের তেলে ভাজার দোকান ছিল নেতাজি ও তার কিছু স্বাধীনতা সংগ্রামী বন্ধুদের প্রায়ই ভারতীয় স্বাধীনতা সংক্রান্ত আলোচনা ও কখনো কখনো গোপন সভা করার অন্যতম ঠিকানা। এই পুরনো ও ঐতিহাসিক তেলে ভাজার দোকান আজও পথ আলো করে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীনারায়ণ সাউ নামে। আড্ডাবাজ বাঙালিরা দাবি করতেই পারেন আড্ডার কারণেই বাংলার নবজাগরণ। ব্যস্ত জীবনযাত্রা এবং স্মার্টফোনের আধিপত্য আড্ডার এই অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। পাড়ার চায়ের দোকানে খবরের কাগজ হাতে বাঙালির আড্ডার এই ছবি যেন পাল্টে যাওয়া জীবনযাত্রার ঢলে কোথাও হারিয়ে না যায়। বিশুদ্ধবারের গপ্প আজ এই পর্যন্ত। আপনাদেরও পছন্দের আড্ডা স্থলগুলি আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের আড্ডাবাজ বন্ধুর সঙ্গে।